তিস্তার চরাঞ্চলের বিস্তীর্ণ বালুচর জুড়ে কিছুদিন আগেও ছিল বাদাম ক্ষেতের সবুজ সোনালী সমারোহ। চৈত্র বৈশাখের খরতাপ আর কঠোর পরিশ্রম পেরিয়ে কৃষকেরা অপেক্ষায় ছিলেন ফসলের, কিন্তু হঠাৎ নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে মুহূর্তেই বদলে গেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পুরো দৃশ্যপট। শত শত বিঘা জমির বাদাম ক্ষেত এখন পানির নিচে। আমার 6 একর ধানে বাদাম আবাদ করছি, তার মধ্যে 2 একরের বন্যায় নষ্ট হয়ে গেছে। বন্যায় পানি উঠিয়ে আর কি, তাতে আমার প্রচুর টাকা লস। চরাঞ্চলের চাষিদের কাছে বাদাম তাদের জীবিকার প্রধান অবলম্বন। বছরের পর বছর নদীর চর জেগে ওঠা জমিতে তারা বাদাম আবাদ করে সংসারের চাকা সচল রেখেছেন। কিন্তু মৌসুমের শেষ সময়ে আকস্মিক পানি বৃদ্ধি তাদের সেই আশা ভেঙে দিয়েছে। 2.5 একর মাটি আবাদ করছি, 2.5 একরের মধ্যে আর কি 20 শতক মাটি আমার ক্ষতি হয়েছে আর কি। স্থানীয় বাদাম চাষিরা জানান, কয়েক মাসের শ্রম, সময় ও বিনিয়োগ এখন পানির নিচে চলে গেছে। অনেকেই জমি প্রস্তুত, বীজ, সার ও পরিচর্যার খরচ জোগাতে ঋণ নিয়েছেন। এখন সেই ঋণ শোধ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাদামটা পানি উঠিয়ে মনে কর ডুবি গেছে, হাত ধর করে বাদামটা পুড়ে ফেলাই ওইভাবে মনে কর তোলা হয়েছে। মানবে ভাই নাই, যদিও আনছি কিছু কিছু দেখছে, কারো গেছে নৌকি ভাঙে গেছে। পরিস্থিতি সামাল দিতে অনেক চাষি বাধ্য হয়ে সময়ের আগেই অপরিপক্ক বাদাম উত্তোলন করছেন। এতে উৎপাদন যেমন কমছে, তেমনি বাজার মূল্যও কম পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ক্ষতির বোঝা আরও ভারী হয়ে উঠছে বলে জানায় কৃষি বিভাগ। গত 2 দিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি। তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। আর যে কৃষকগুলো অপরিপক্ক অবস্থায় তুলেছে তারা যদি আর কয়েকটা দিন সময় পেত, বা 5 থেকে 7 দিন, তাহলে তারাও পরিপক্ক অবস্থায় বাদামটা উঠাতে সক্ষম হতো এবং তারাও লাভবান হতে পারত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি অর্থ বছরে এই অঞ্চলে প্রায় 210 হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। ইতোমধ্যে অনেক জমিতে পানি জমে থাকায় মাটির নিচেই বাদাম নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।